ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র সন্তান, নাউজুবিল্লাহ। উযাইর ইবনুল্লাহ, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হযরত উযাইর মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠে নিয়েছেন, তিনি আসবেন পৃথিবীতে এবং আবার মৃত্যুবরণ করবেন। আচ্ছা, পিতার যে খাসিয়াত থাকে পুত্রেরও তো সেই খাসিয়াত হওয়া উচিত, যেহেতু সে তার ঔরস, সে তার উত্তরসূরি। আমার ভিতরে আমার যে গুণ থাকবে আমার সন্তানের সেই গুণ থাকবে কি থাকবে না? আমার দুইটা চোখ আছে, আমার সন্তানের কয়টা থাকবে? দুটো থাকবে। একটা ছাগলের বাচ্চার ভিতরে ছাগলের বৈশিষ্ট্য পাওয়া যায়, গরুর বাচ্চার ভিতরে গরুর বৈশিষ্ট্য পাওয়া যায়, মানুষের বাচ্চার ভিতরে মানুষের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আল্লাহর সন্তান যদি হযরত ঈসা বা উযাইর হয়, আল্লাহর বৈশিষ্ট্য তো তার ভিতরে থাকা উচিত ছিল, তা কি আছে? আল্লাহ হচ্ছে হাই, আল্লাহ হচ্ছে কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তো চিরঞ্জীব আর চিরস্থায়ী যদি কোনো পিতা হয়, তার সন্তানও চিরঞ্জীব চিরস্থায়ী হবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরবেন কেন? হযরত উযাইর মারা গেছেন কেন? পিতা যদি বেঁচে থাকেন সন্তান মরতে পারে না, পিতার গুণ সন্তানের ভিতরে থাকবে। তার মানে বোঝা গেল আসলে পিতা পুত্রের সম্পর্ক নাই, আসলে সম্পর্ক হচ্ছে খালেক আর মাখলুক। সুবহানাল্লাহ। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদের পরিচয় দিয়েছেন আমরা ঈমানদার। আমরা কি বলেন? ঈমানদার। 7টি বিষয়ের উপরে যদি কোনো মানুষ স্বীকার করে, বিশ্বাস স্থাপন করে, আশ্বাস করে, স্বীকার করে, এই ব্যক্তি হচ্ছে মুসলমান, এই ব্যক্তি হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমানতু বিল্লাহি, বিশ্বাস আনতে হবে কার উপরে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে। ফেরেশতা আছে না নাই? কোন দেখছি ফেরেশতা দেখছি আমরা, কিন্তু বিশ্বাস আছে না নাই? বিশ্বাস যদি না থাকে সেই ব্যক্তি ঈমানদার মুসলমান থাকতে পারবে। অকুতুবিহি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার জন্য গাইডনেস দিয়েছেন, সেই গাইডের নাম হচ্ছে রিভাল বুক, আসমানি কিতাব। সুবহানাল্লাহ। আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আসমানি কিতাবের উপরে 100% বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। এটা কি বলেন? অরুসুলিহি, শুধু তাই না, কিতাব পড়িয়ে বুঝাবার জন্য, এই কিতাবকে দেখিয়ে মানুষকে পথ চলার জন্য আল্লাহ তাআলা রাসূল দিয়েছেন যুগে যুগে। এই রাসূলগণকে আমরা বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। রাসূল কি একজন না একাধিক? একাধিক আছে। সব রাসূলকে বিশ্বাস করি, তবে আমরা একজন রাসূলকে অনুসরণ করি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস। আমরা এই দুনিয়ায় যখন মানুষ মৃত্যুবরণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা কদ কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মারা যায়, যে মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। এই কিয়ামতের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আমার কথাটা খুব খেয়াল করে বুঝবেন। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নাম্বার হচ্ছে আমার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে, কে ঘটান? নাকি খাজা বাবা, দলের নেতা, দেশের সরকার, আমার বাপ? তাহলে এদেরকে গালি দেন কেন? এদের প্রশংসায় ফেটে পড়েন কেন? অর্থাৎ আমার জীবনে যা কিছু ঘটে একজন ঘটান, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো মন্দ যা কিছু ঘটে এটা আল্লাহ তাআলা ঘটান, এটা পরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। 7 নম্বরে হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, আমাদের এই জীবন না, পরবর্তী আরো একটা জীবন আছে, সেখানে উঠতে হবে, মালিকের কাছে আমাদের সব কিছু হাজিরা দিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি বলেন? ইসলামের ঈমানের এই 7টি বিষয় যখন মানুষ ঘোষণা দিবে, স্বীকার করে নেবে, তখন একজন মানুষ প্রাথমিক পর্যায়ে ঈমানদার হিসাবে পরিচিতি লাভ করে। এখন এই ঈমানদার হিসাবে পরিচিতি লাভ করতে হবে, শুধুমাত্র মুখে বললে হবে, দেখলে হবে? কি করতে হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল ঈমানু বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি এভাবে বিশ্বাস করা, আল ইকরারু বিল লিসান,
জবান দিয়ে স্পষ্ট ভাষায় সুন্দর করে আওয়াজ করে স্বচ্ছভাবে এই কথাগুলো মানুষের সামনে সমাজে হায়াতে প্রকাশ করে দেওয়া। জবানটা সবসময় কার জন্য উন্মুক্ত থাকবে? সবাই বলেন আল্লাহ তাআলার জন্য জবান উন্মুক্ত করে দিতে হবে। জবান দিয়ে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে বারবার বলতে হবে। ওয়া তাসদীকুম বিল কলব, এবং জবান দিয়ে শুধুমাত্র বললেই হবে না, জবানে বললেই হবে না, এই দিলের ভিতরে এটা বসিয়ে রাখতে হবে। আমি জবান দিয়ে যেটা বললাম, মুখে এক দিলে আর এক, এটা মুনাফিকের লক্ষণ, কোন মুসলমানের লক্ষণ নয়, সে যেই হোক না কেন। এই জন্য এটা জবান দিয়ে বলতে হবে। এই 7টি বিষয় যে বললাম এটাও জবান দিয়ে বলতে হবে, আর দিল দিয়ে 100% কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তাই না, এই বিশ্বাস স্থাপন করার সঙ্গে সঙ্গে ওয়া আমালুম বিল আরকান, তার চোখ, নাক, হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই কথাগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে হবে। যারা শুধুমাত্র বলবে জবান দিয়ে আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি, রাসূলকে মানি, এদেরকে ইমানদার বলা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় আমি নবীকে বলতে শুনেছি ঈমান হচ্ছে 3 স্তরের, এই 3টি মিলিয়ে মানুষের ঈমানকে পরিপূর্ণ থাকে, মানুষের ঈমান সত্যতার বহিঃপ্রকাশ ঘটে। একটা হচ্ছে জবান দিয়ে স্বীকার করে নেওয়া, 2 নাম্বার হচ্ছে দিল দিয়ে সেটাকে বিশ্বাস করা, অন্তরের অন্তরস্থল থেকে সেটাকে বিশ্বাস করে মহব্বত করা, 3 নাম্বার হচ্ছে কাজে পরিণত করা। আমি জবান দিয়ে যেটা বলেছি হাত দিয়ে সেটাকে করে আমার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, ঠিক কিনা? আমি কেউ যদি এ কথা বলে কোরআন শিক্ষা করা ফরজ,